जश्ने आमदे रसूल अल्लाह ही अल्लाह, जश्ने आमदे रसूल अल्लाह ही अल्लाह, जश्ने आमदे रसूल अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह। मुर्शिद दौलार আগমন শুভেচ্ছার স্বাগতম, মুর্শিদ দৌলার আগমন শুভেচ্ছার স্বাগতম, আল্লাহর ওলির আগমন শুভেচ্ছার স্বাগতম, আল্লাহর ওলির আগমন শুভেচ্ছার স্বাগতম, মুর্শিদ দৌলার আগমন শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, মুর্শিদ দৌলার আগমন শুভেচ্ছার স্বাগতম, মুর্শিদ দৌলার আগমন। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়াম ইয়া রাসূলুল্লাহ, মুর্শিদে মোরাল মুর্শিদ কেবলাম জিন্দাবাদ জিন্দাবাদ, মুর্শিদে মোরাল মুর্শিদ কেবলাম জিন্দাবাদ জিন্দাবাদ, আওলাদে মুর্শিদ ওইলান কেবলাম জিন্দাবাদ জিন্দাবাদ, আঞ্জুমানে গুলমদিনা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, মেঘনা বাজার সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। বসেন বাবা, বসেন, সবাই বসুন। আমি একটা কথা বলছিলাম আগে বলেছিলাম যে মালিকটা দেখাই বসুন বসুন, সবাই বসুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين ورحمة للعالمين. أما بعد، فقال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في آية أخرى: إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. وقال الله تعالى في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা ওয়া মালজানা ওয়া মাওয়ানা ওয়া গাউসিনা ওয়া গিয়াসিনা ওয়া মুগীসিনা ওয়া মুঈনিনা ওয়া আয়ুনিনা ওয়া ওয়াকিলিনা ওয়া কাফিলিনা ওয়া তাবিবিনা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া রাহাতিনা ওয়া রাহাতা কুলুবিনা ওয়া নূরিনা ওয়া নূরা আয়ুনিনা ওয়া কারীমিনা ওয়া রাহিমিনা ওয়া কানজিনা ওয়া সাকিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন ওয়া সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন والصلاة والسلام عليك يا رحمة للعالمين أما بعد نحمده ونصلي على رسوله الكريم أي خدا أي مهربان مولاي من أي أنيس خلوة شبهاء من أي كريم كارسات بنيان اور دائم الإحسان شاهد دانوان مصطفى نوری جناب امر کن اور آفتابی برج علم ملدن مادری اسراری علم الغیوب اور برزقی بحرینی ইমকান ওয়াজুদ আজ তো বাইরে আসিরাত মুস্তাকিম और কুওয়াতে ইসলাম রা দাঈ করি আম্মা বাদ মুকাররম ও মোহতারাম সদরে মাহফিল ও দিগার উলামায়ে আহলে সুন্নাত ও মুআজ্জিজ সামিঈন হামদ ও সালাতের পর এই আজিম ও শান পবিত্র মাহফিলে মিলাদে পাকে কোরআনে কারীম হইতে যে মুখতালিফ আয়াতে শরীফা তিলাওয়াত করিয়াছি ইন আয়াতে কারিমার মানীয় মতলব মৌলায় আযজা ওয়া জাল্লা খালিক ও মালিক রব্বুল আলামিনের তৌফিকে বয়ান করব। খুদাবন্দে কারীম আমাদিগকে বুঝবার, বুঝাইবার, আমল করিবার তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আয়াতে শরীফার মানীয় মতলব বয়ান করার আগে কয়েক মর্তবা যৌক শৌকে আকা ও মাওলা সরকারে দু আলম দু জাহানের বাদশাহ দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে আলিয়াতে দরুদ শরীফের হাদিয়া পেশ করিয়া নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا مولانا محمد مصطفى नूरे खुदा नाम खुदा तुम हो शाहे खैरुल वरा शान खुदा सल्ले अला तुम हो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला हबीब किबरिया तुम हो इमामुल अंबिया तुम हो मोहम्मद मजतबा तुम हो मोहम्मद मुस्तफा तुम हो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना এই ছিল দুরূদ শরীফ। দুরূদ শরীফ হলো উর্দু ভাষা, পীর সাহেব হলো ফার্সি ভাষা। কোরআন ও দুরূদ নাই, পীর সাহেবও নাই। এই জন্য অনেকেই দুরূদ পড়ে না, ফিরানিও পড়ে না। এর কোরআনও নাই, এগুলি আমরা করব না। আবার কোরআনেরই দাবিদার, আবার অনেকে এই কোরআনের দাবিদার হইয়া দুরূদ শরীফও পাঠ করে, পিরি মরিদও করে। হে মাহবুদ, তোমার তো সিফতি নাম মাহবুদ, তোমার জাতি নাম কি যেটা বলো? জাতি নাম আল্লাহ, তোমার নাম রাখছে কেটা? তুমি নিজে নিজে রাখছো? আল্লাহ কয় না, আমি রাখছি না। আমি হইলাম গোপন, আমি তো নাম রাখি, আমার নাম ওটা গোপন, প্রকাশ তো হইতে পারে না। আরেকজনের আজ্ঞা দিছে আমার নাম, এর রাখা নাম আমি গ্রহণ করছি। তো কেডা রাখছে এটা বলো? রাখছে আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন। উনি রাখছে আমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আগে শান বলছে আমি ছাড়া কেউ নাই, শেষ কান্দা গিয়ে আমার নাম গান বলছে আল্লাহ। আমি খুশি হইয়া কইলাম, হাবিব তোমারে যদি পয়দা না করতাম, এই নামটা লই আমার ডাক দিত কে? আমি খুশি হইলাম, মাশাআল্লাহ, আমার যা ইচ্ছা হইল, ইচ্ছা পূরণ হইল। আপনারে সৃষ্টি করাতে আমি শানে আর নামে প্রকাশ হইলাম। আমি সারা যে আপনার কেউ নাই, এটা আমার শান। আর শেষে বলছেন আমার নাম আল্লাহ। এই নামটা ওই পূর্বে ছিল না, কারণ সৃষ্টি নাই। আমার নাম ডাক দিলে নাম হইতে প্রকাশ। কাজে আপনারা সৃষ্টি করছি, আপনি সৃষ্টির মধ্যে প্রথম। আপনার পূর্বে কোন বস্তু আমি পয়দা করি নাই, সর্বপ্রথম আপনাকে করিয়াছি। এর জন্য আপনার পবিত্র জবান দিয়া যে কলমাটা প্রকাশ হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নাম হইল আউয়াল কলমা। যদি এর পূর্বে থাকতো তাহলে দোম কলমা হইত। এই জন্য আপনার পূর্বে কোনো সৃষ্টি নাই, আমার নাম যোগ হইয়া কেউ নাই। আপনি প্রথমকে আরবিতে আউয়াল বলে, এই জন্য এই কলমাটা হইল আউয়াল কলমা।
মাহবুব বলে এখন বুঝতে পারছো আমার নাম খান কেডা রাখছে? হ্যাঁ বুঝতে পারছি। কে রাখছে? আমার মহব্বতের নবী। আমি হচ্ছে নবীর নাম রাখছি কেডা? আল্লাহ কই আমি নিজে রাখছি। আমি নিজে সৃষ্টি করিয়া নাম রাখছি মুহাম্মদ। নাম খান রাখিয়া যত এলেমের দরকার ছিল সম্পূর্ণ এলেম ওনার কলবে দিছি ডালিয়া। আমার রসুলের যদি কোনো অভাব থাকে তাহলে অভাব আমার মধ্যে আসে, আমি আল্লাহর মধ্যে আসে। রসুলের তো আর শিকড় ফিরিস্তার মধ্যেও নাই, আর ফিরিস্তা তো এই সময় পয়দা হইছে না, জিন ফুরিও তো পয়দা হইছে না, আর মানুষ তো করেছে 3 নম্বরে। 1 নম্বরে ফিরিস্তা, 2 নম্বরে জিন ফুরি, 3 নম্বরে হইল মানুষ। প্রথম মানুষ হইল আদম আলাইহিস সালাম। আল্লাহ নিজে কই খালাক তো বিয়া দিয়ান পাক তুমি রুহি, আমার নিজে হাতে বানাইছে এই ঘরটা। এই ঘরটা বানাইছে আমি, খুদে কারিগর বানাইছি একটা আমার পছন্দের ঘর। আমি স্যাম্পল আনছি কোনো গান থেকে, না কোনানো দিবা কোন জায়গায়, হাত পাও কেমনে লাগাইবা স্যাম্পল। ও স্যাম্পল ভামো কই, আমি সারা খের কিছু আছে? আমি খুদে এমন সুন্দর কারিগর, আমার পছন্দে বানাইছি এই ঘর। এর লিগ তো আমি ডাইকা ফিরিস্তারে বললাম, ফিরিস্তারা রে আমি যে ঘরটা বানাইছি তোর পছন্দ লাগেনি, একটু দেখে এলো। সব ফিরিস্তা একসাথে দেখা কয় বাহ বাহ সুবহানাল্লাহ, কি গুণগান তোমার করুম, কি সুন্দর বানাইছ। হ্যাঁ, সকলেই পছন্দ করলো, করলোই না করলো না? পছন্দ করছে, কিন্তু একজনে করলো না। এটা কেনা মুআল্লিমুল মালাইকা ফিরিস্তার সর্দার মৌলভী সাহেব, এই সর্দার কার? ফিরিস্তার। এবং মুআল্লিমুল মালাই ফিরিস্তারের পড়াইতো, এত এলেম তার ভিতরে আসিল, দিল কেনা? এই আল্লাহ। শয়তানের ভালো কেনা? এই আল্লাহ। বুঝছেন? এটা কইতাছে এটা কি বানাইছো অত বড়? বাবা রে বাবা, এত বড় লম্বা, এই বড় বড় হাত, এই নাক, এই শো, হ্যাঁ, এটা তো আমার পছন্দ লাগতেছে না। কার লাগে না? সব ফেরেশতা ভোট দিল পছন্দে, একলা একবার না করে ও আমার পছন্দ লাগছে না। তার যে পছন্দ লাগছে না তার দলিল দেখো। পছন্দ লাগছে না তো লাগছেই না, দেখার পরে না পছন্দের একটা দলিল হইল থুতু ফালাই দেওয়া। দেনি পছন্দ হলে থুক থুক করলে পরে কি বোঝা যায় পছন্দ হয়েছে না কিনা করছে। এত বড় একটা লাশ সিতুনা জারান 60 গজ লম্বা বলে মুফাসসির, এই অত বড় লাশ সুবহানাল্লাহ বানাইছে আমার আল্লাহ পাক। বুঝছে? এই যে মকরমে থুতু ফালাই দিছে, তাফি আলাই রাস্তা দিয়ে থুতু ফালাই দিছে, তার শরীর থুতুটা গিয়া পড়ছে পেটের মধ্যে। খাবলার সেপটা শয়তানের থুতুটা, শয়তানের সেপ কোনে গেলে মাতৃভাষা, থুতুটা পেটের মধ্যে পড়ে গেছে গা। পড়ার পরে কেমন ভালো লাগে? আমার মা বোধে কই কারবারটা দেখছো, পছন্দ করলে না আবার থুতু ফালাই দিলে। মা বোধে কয়ে কাম করো জিব্রাইল, এই থুতুটা ফালাও, দেখতে ভাল লাগে না। তো ফালাইতে গিয়ে যখন পুচ্ছা লাগলো তো এটার ভিতরে গ্যাস থাকে না, কোন না গ্যাস যখন না থাকে তো খাবলা দেয়, এক কাবলা মাটি ফালাই দিছে পেটের থেকে। খাবলা দা মাটি সবারে ফালাই দিছে। মা বোধে কর ঠিক আছে, ঠিক করছো। মাটি ফালাই দেওয়ার পরে হয়েছে গাতা পেটের মধ্যে, গাতা হয়েছে নি, অনেক গাতাটা তো ভাল লাগে না। এত বড় সুন্দর একটা বডি মাহবুব নিজ হাতে বানাইছে পছন্দ করিয়া, কিন্তু মাকরম পছন্দ করলো না, থুতু ফালাইলো পেটের মধ্যে। মাহবুব কই পরিষ্কার করো, খাবলা দিয়া রুহুল আমিন ফালাইয়া দিল এটারে। ফালাই দেওয়ার পরে গর্ত পেটের মধ্যে, অসুন্দর লাগে না? মাহবুব কই আরে আমি করুম সুন্দর করে দেখে
মাহবুদের লাই কোনো বস্তু লাগে না গো, কইছে যারে যা তুই কোন সুরাতান আদাম ফায়া কোন সুরাতান, তোরে নাভি বানাই দিলাম, তুই আদমের নাভি হইয়া যা। নাভি হাত বানাই দেও না, এখন যাওয়ার আরেকটা সুন্দর ধরে গেছে গান, বুঝলি এমন সুন্দর লাগতাছে, হ্যাঁ সবাই পছন্দ করছে। এখন মা বোধে কই আরে একটা কাম তুই সেরি, আমার হাত তো লাগিল আদমের বানাইতে গিয়া, খুদে কারিগর আল্লাহ না, তো তুই যে ইটাটা ফালাইছ থুতুটা ফালাইতে বুঝতাম ফালাই দিস, থুতু ওর সাথে কাপড়া মাটিও ফালাই দিস, মাটিটা যে ফালাইছ এটা তো আমার হাত লাগছে, কি রে এটা তো বেকার গেলে সর্বনাশ, রাখ রাখ রাখ, কই ফালাইছ করে যে দেখো না তুমি ফালাইছ, রাখ ইনাল্লাহ রাদাল্লাহু শাইআন আইয়া কুলালাহু কোন ভায়া কোন আইয়া কুলালাহু কোনি কালবান ভায়া কোনা কালবান। ওরে আদমের শরীরের টুকরার মাটির টুকরাটা তোরে আমি হুকুম করলাম তুই একটা কুত্তা হইয়া যা, লগে লগে কুত্তা হয়ে গেছি, সাইড ভাবনি আকার হয়ে গেছি, হাও হাও আল্লাহু 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 শুরু করে দিছে। এই জন্য মুফাসসির বলে কুত্তার মধ্যে 3টা গুণ আছে। কয়টা গুণ? ফেরেশতার হাত লাগছে এই জন্য তার ঘুম নাই, রাতে ঘুমাইতো না, ফেরেশতার আল্লাহর জিকির করে তার ঘুম নাই, এলে কুত্তা রাত ঘুমাইতো না। আর আদমের মাটি লাগছে, আদমের পেটের মাটি, এর লেগে আদম মানুষের লেগে কুত্তা পাগল দেওয়া না, কারণ আত্মু করলে ভালো লাগা আর উঠে লাগা, আর লগে লগে ছাড়ি মারি যেমন যাইব, কারণ মানুষের লেগে এত মহব্বত কুকুরের আছে না। আর বেটা আমরা কি আমার বৈরব মানাত্র আছে, আমি দেখছি, তোমরা আছে, তোর বুঝতে অসুবিধা নাই। মানুষের লাগে জবর প্রেমিক কুকুর, এত প্রভুভক্ত, দেখছেন কেরে আদম আলাইহিস সালামের শরীরের মাটি আছে। আর শয়তানের যে থুতু ফলাইছে, থুতুটা লাগে কুকুর হারাম, কুকুর কি হারাম, 3 জিনিস পাইছে। আর নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। প্রথম ওই কথায় বললো এটা কোন কারণে যাইলো কিছু বুঝতে পারলাম না, হ্যাঁ সর্বপ্রথম এই কথাই বললো কুদরতে রাখে মামলা, বুঝতে পারলাম না কিছু বাজার। মা বুঝো তোমার নাম খান তো তোমার রসুলে রাখছে, রসুল যদি না থাকতো কেডা রাখতো কপুর জানো, রসুল আমি পয়দা করছি আমার শান আর নামের নাম প্রকাশ করার জন্য, আমি নিজেরে প্রকাশ করার জন্য। এর পূর্বে তো আমি গোপন ছিলাম, আমি গোপন, আমার কিছুই ছিল না, ডাকুনিয়া নাই, নামও প্রকাশ নাই, শানও নাই, এই জন্য আমি রসুল পয়দা করছি। কি দিয়া করছো মাড়ি ভাইলা, কই মাড়ি মুড়ি কুস্তা না, আমার মহব্বতের নূর, এই মহব্বতের নূর আমার অন্তরে পয়দা হইছে, এই নূরের নাম মুহাম্মদ রাখছি। উনারে আমি সমস্ত এলেম যা দিবার আমার পছন্দ মতে দান করছি, কইরা বলছি আমার শান নাম তুমি প্রকাশ করো, তখন তিনি করছে। এই জন্য আমার নবীর মুখ থেকে যে শব্দটা আছে আল্লাহ, এটি আমার জন্য নাম রাখলাম, এটা আমার জাতি নাম, এটা আমার ইসমে আজম, এটি আমার আসল নাম, জানিয়া রাখেন। তো মাহবুব তোমারে তো প্রকাশ করছে তোমার রসুল, তাহলে রসুল রে করে শোনো না, রসুল কার? আল্লাহ না। এর লেগে আমার আল্লাহ কয় নবী গো আপনি তো বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার শানে আর নামে প্রকাশ করছেন, এখন আপনারে কেডা করব? আপনি তো বলছেন আমি স্যার আপনার কেউ নাই, এই কারণে আমি আল্লাহ নিজে আপনারে প্রকাশ করব, কিন্তু করব যে বেশ কম রাখবো। কি বেশ কম? আগে আপনার নাম বলবো, কারণ আপনি হলেন সৃষ্টি, সৃষ্টির নামটা হবে আগে আর গুণটা হইব পরে।
আগে নাম হবে পরে গুণ হবে। কাজী নাম আপনার আগে বলুন, মুহাম্মদ নাম আগে বলবো, এরপরে আপনার গুণ কি, আপনার শান কি? রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৌলভী সাহেব তাফসীর যে করেন 3 দিন 4 দিন, কোরআন পাইছেননি? আমার আল্লাহ যে নিজে কলমাটা পড়ছে, কোরআনে বিষয়টা পাইছেননি? আরে নবীজি শান, স্বয়ং মাবুদ নিজে নবীর কলমা পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনখানে খোঁজ করিয়া না পাইলে দেখো 26 পারা খুলিয়া, যাহার সামনে মজি আছেন পাকে রব্বানা, যাহার সামনে মজি আছেন পাকে রব্বানা। মাবুদ শুধু নবীজি শান্ত বলছে না, মাবুদ তো বলছে দেখ কালো রে জগতের আদম সন্তান নর নারী, আমি সর্বপ্রথম যদি তালাশ করে না পাস কোরআন 26 পারা থেকে আমি খুদার নিজে পড়ছি এই কলমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ মুস্তাফা কার রাসূল? আমি নিজে দাবি করিয়াছি। এরপর আবার বলছি নবীজির শানটা কি, আল্লাহ কি, নবীজির শান আমি বলছি কি, আল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, এই আমার নবীর দলে যারা যাইব, ওয়াল্লাযিনা মাআহু সব মানুষ না, যে সকল মানুষ নবীর দলভুক্ত হইয়া যাইব গা, আমার নবীর গোলাম হবে। আমার মাবুদ কই নবীর একটা গোলামের এত বড় পাওয়ার আমি আল্লাহ বয়ান কইরা দিই। আশিদ্দাউ আলাল কুফার, হাজার হাজার কাফিরের উপরে সে শক্তিশালী একটা তলোয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। মাবুদ বুঝলাম, আমার মাহবুদ কি বুঝছ? রাসূলুল্লাহ কার? তুই যদি আল্লাহর পাগল হয়ে তাও রাসূলুল্লাহ টানাটানি করস করে ওই ঘাটাস। তোর আল্লাহর যে রাসূল, আল্লাহর রাসূলুল্লাহ উদ্দুর জানে না, এটা গোস করে। হ্যাঁ, রাসূলের আগে কিছু পয়দা করছে? আল্লাহু আকবার। মাহবুদকে বুঝা রাখো, সায়ন নিজের ছোট জ্ঞান দেয়া নাফানাবি করো না। আমার রসুল বুঝালো, রসুল্লাহ কেডা? হ্যাঁ, আমার আল্লাহ জফের রসুলের কলমা মুহাম্মদ রাসূলুল্লাহ, আর নবী জফের লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য রসুলের রসুল নাই, আমার আল্লাহর আর আল্লাহ নাই। এই দুজন পাওয়া গেল মেঘনা বাজারে, একজনের নাই আল্লাহ আর একজনের নাই রাসূল, একজনের নাই আল্লাহ আর একজনের নাই নবী। জানিয়ে রাখছেন, একজনের নাই নবী আর একজনের নাই আল্লাহ। এই দুইজনে মিলাইয়া হইল ইমানের পাল্লা। আমার আল্লাহ কো রসুল বুঝো না তুমি, মরার আগে বুঝালো। এই রসুল্লাহ আমি নূরের ফেরেশতার কাছে রাখছি। ফেরেশতারা রে, তোমাদের নিজ রূপে মালাকি রূপে আমার নূরের নবী আমি পাঠাইছি। নবীর সর মারি আছো, কোনো মারি নাই। মারি আমাকে মারি তুই সময় তুই করছি না, আগুনও পড়ছি না, মাটিও পড়ছি না, পানিও না, বাতাসও না, আর বানাসের আমি তো পয়দাই করছি না। যে সময় আমার নূরের নবী পয়দা করছি, কি জিনিসটা একটা মহব্বতের নূর, পাহাবাত তো আনুরাফা। ইচ্ছা করছি নিজের প্রকাশ করার, আমার অন্তরে মহব্বত পয়দা হয়েছে। যখন ফিরা দেখলাম মহব্বতের একটা নূর আমার মধ্যে পয়দা হয়েছে, আমার ইচ্ছাতে আকাশ তো সামাই তো মুহাম্মাদুন, তারে আমি দর্শি দুইটার নাম মুহাম্মদ রাখছি, রিসালত প্রদান করছি। কেউ রসুল
আল্লাহ যে বলতেছে আপনি বলে এই সময় রসুল, হ্যাঁ কি গো দয়াল নবী, আল্লাহ কি বলতেছে? কি বলে? আপনি বলে ওই সময় রাসূল। হ্যাঁ, তা আমরা তো এটা জানতাম চাই। তা আমার আল্লাহ এক কাম কর, আমি তো হইলাম নিরাকার গোপন, আমি হইলাম দাবি, আমি সব দাবি করুন, দাবির জন্য রূপ লাগে না, কিন্তু দলিলের জন্য রূপ লাগে। তা আমার দাবিটার দলিল হইল আমার রসুল। আমার রসুলের জিজ্ঞাসা কর ওই সময় রসুল ছিল কিনা, নবী ছিল কিনা। আমার রসুল যদি বলে তোমরা জন্য কি হবে, দলিল হইয়া যাবে। হ্যাঁ, আমি তো আল্লাহ নিরাকার থেকে দাবি এনে করছি, ওই সময় থেকে তিনি নবী রসুল। বুঝাইছি কথা? ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কালার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে আদম সন্তান নরনারী বুঝাল কুনতু নাবিয়ান আদামু বাইনাল মায়ওয়াতি। আরে যখন আদম প্রথম আদম বাবা আদম প্রথম মানুষ পয়দা হইছে না, পানির মধ্যে মাটি গুলিত অবস্থা আছে, ওই সময় আমি মুহাম্মদ আল্লাহর নবী ছিলাম। দলিল পাওয়া গেছে নি? আবার কোন কেড়ে বলে 40 বছর পরে নবুয়াত পাইল এইভাবে, এটাকে সত্য না মিথ্যা? বাবারে এমন দয়ালো নবী আর হবে না জগতে। আরে 40 বছর পরে নবী হইল এইভাবে, এমন দয়ালো নবী আর হবে না জগতে। কি মজা করে গানটা করে। এটা কি দলিল হইতেছে না মন গড়া না আইন গড়া? সাইরা মন গড়া। নবী কত পয়তে হচ্ছে না এই সময় আমি নবী, আর আমার আল্লাহ কয় তুই আর কইরা ছাড়বি না, আমরা কেমন রিসালাত দান করছি যিনি রাসূলুল্লাহ। আল কোরআন বর্তমান, আল্লাহ বর্তমান, আল্লাহর বাণী কোরআন বর্তমান, যার জন্য শান বয়ান করছে সেই রাসূল বর্তমান। প্রার্থনা করা লাগে গুণটান্তাসি ভাষারে ডাক চিল্লান মারে, চিলান মারে চিলান ফিরে বোকাটা। নবীর প্রেমে বালা কথাটা যদি বুঝাই পরে ঠিক মতো এমন ফের একটা গ্যাস হয়ে যায়, গ্যাসকের গ্যাস হাউ করে চিল্লান, তা গ্যাসটা না চাললে যন্ত্রণা হয়ে যাবে। তো একজনের বেশি আর অন্যজনের কিছু কম হইলেও তো একজনের চিল্লান মানে তার লগে সব ওইজন একটা চিল্লান দেয়, গ্যাসটা বাইরে জায়গা কতখানে লেগে শান্তি পায়। এই জন্য তো এটা ফিরানটা মুশকিল আছে না, ফিরাই না। আর নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী, যারে আমরা ছিলাম না, যার প্রেমে নবী আছেন পাক রব্বানা, যার প্রেমে নবী আছেন পাক রব্বানা। ফেরেশতা পয়দা করিয়ান রাখলেন নবীকে ফেরেশতার রূপ দিয়ে, তাদের মধ্যে নূরের ফেরেশতা গন্ডি। আমার যে রসুল তোরা গ্রহণ কইরা নে, তোরা নবীওয়ালা কইয়া যা। আমার ইচ্ছা হইল আমি যেমন নবীওয়ালা তোমরা হইয়া যাও নবীওয়ালা। সমস্ত ফেরেশতা নবীকে গ্রহণ করিয়া হইল নবীওয়ালা। আমার মা বোধে কয় এই নবীর গুণ দিছে কেডা? স্বয়ং আল্লাহ পাক দিছে। এখন আল্লাহ কয় আমার সঙ্গে তোমরা একত্র হইয়া, আমি আল্লাহর নবী আর তোমরা ফেরেশতার নবী। নবী হইল একজন, আমরা মাননেওয়ালা দুইজন। আল্লাহ হইল সৃষ্টিকর্তা জাত, ফেরেশতা হইল সৃষ্টি নুরি জাত। এই দুই জাতের নবী হইল একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাবুদে কয় আরে আন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তার সকল নূরের ফেরেশতাগণ নিয়া ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর দুরূদ বেজতেছেন, বেজিতে থাকিবে। কেউ বলে শাহ কখন যাবেন কবি এই তাফসীর পড়ছেন? ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা সালাত কার জন্য? নবীর জন্য। ইউসাল্লুনা মুজারের সিগা,
অতীত কাল নাই, বর্তমান ভবিষ্যৎ। সলাৎ বেজেছেন, বেজিতে থাকিবেন, মহান আসেনি? তাহলে আল্লাহ তো আছে, যার জন্য বেজে কার জন্য? নবী যদি না তাহে কার জন্য বেচবো? আল্লাহ কয় কোরআন বুঝলে তো এই জায়গাতেই নবী আছে। যেভাবে আল্লাহ আছে এইভাবে নবী আছে। সকলে মিল্লা আমার নবীর গুণগান করো। আমরা লাগান এই যে দরুদ পড়ে না, আল্লাহ ফিরিস্তাও করে না, কি করে? আরে সলাতর তো কি? সলাত কি শুধু নামাজ? নাই, আসসালাত হলে জিকির। সলাত হলো জিক্রুল্লাহ, স্মরণ করা। সলাত কি? গুণগান করা। সলাত কি? কায়েম করা। সলাত কি? প্রশংসা করা। এখন বোঝা গেল সলাতের একটি মানি না। আমার আল্লাহ বলতেছে, ফেরেশতাগণ তোমরা আমরা একত্রে নবীর গুণগান করি। গুণগান করতেছি, করিতে থাকিব। নবীর গুণ দান করলো কেটা? গুণ প্রকাশ করাটা কি প্রশংসা করে না? নবীর প্রশংসা করে কেটা? আল্লাহ ছাড়া আর কেউ আছে নবী? এর লিগে আল্লাহ প্রশংসা করিয়া হুকুম জারি করছে ফেরেশতারা, এরপরে করছে সমস্ত আদম সন্তান নর নারী সবরে না। নবীওয়ালা যারা প্রশংসা করব, যার নবী নাই প্রশংসা নাই। বুঝছেন বাজার? এখন প্রশ্ন হইল, আল্লাহ তোমার আগে দা ইন্না কেন? কেউ মুবাসসির সাহেব ইন্না না কান্না লাকিনা লাইতালা আল্লাহ ইন্না রান্না কেন আসে? কালামের আগে দিয়ে আসলে পরে তার মধ্যে যদি না হয় তারপরে নিশ্চয় করে, নিশ্চয়তা করে, হা হইল নিশ্চয়তা বয়ান করে, তার মধ্যে কোনো শোভা নাই, না হইল সন্দেহ নাই, হা হইল সন্দেহ নাই। তাহলে আল্লাহ তোমার মধ্যে কোনো সন্দেহ আসেনি? না। তাহলে তোমার আগে ইন্না কেন? ইন্না তো হইব তোমার সৃষ্টি মুমিন মুসলমানের আগে। তারা হাড়ারে না করে নাড়ারে, সত্য বলে মিথ্য বলে, আসেনি তার মধ্যে ভুল আছে না? তার আগে তো না ইন্না আসবো, তোমার আগে কেন? আমার আগে নাই কারণ রে, আমার জন্য না। একটা জিনিস, আমি আল্লাহ যে নিশ্চয়ই আমার আল্লাহ নাই, আমার আছে একমাত্র রাসূলের পাক। আমি যে রাসূলের গুণগান করি এটার মধ্যে যারা পরিমাণ সন্দেহ নাই, এই জন্য আমার আগে না না হয়েছে। আর 2 নম্বরে হইল, আমি খোদা যে নবীর গুণগান করি, নবীর সালাত বেজদাছি, এটার মধ্যে অনেকেই আমার বন্দাদের মধ্যে না করব মানতো না। মন গড়া করবো, এটা আমরা বুঝাই না। আল্লাহ মহান শক্তি হইয়া নবীর গুণগান করবো কেন? পরে যদি আল্লাহর গুণ কইমা জায়গা, আল্লাহর শান কইমা জায়গা, এটা আমরা দলিল থাকলেও আমরা মানতাম না। এই জন্য আল্লাহ পাক তাদের স্বীকৃতি দেওয়ার জন্য ইন্না রাখছে, জান্না রাখি রে কোনো সন্দেহ নাই আমি আল্লাহ সে নূর নবীর গুণগান করি। এই সূরা পড়ছেন না? এই আয়াত আইসে না আপনার পড়ার মধ্যে? না আইলে আপনি বুঝবেন কেমনে? আল্লাহ ফেরেশতা লইয়া গুণগান করে, করতেছে করিতে। এখন মন গড়া কি ফতোয়া দিবা না আপনি দিয়া লাইন? বুঝছেননি? আদমরে বলছে যে ইসজুদুল আদামা করে ফেরেশতার গোষ্ঠী যা আছো তোরা, ইসজুদুল আদামা সেজদা করে আদমরে। পাঁচা জাদু সবই সেজদা করলো, ইল্লা ইবলিস এত করলো না। কিরে তুই করলে না কেন? ও মনুষ্যা মাম্মা না কান্তা জুদালি আদামা, আপনারে কেডা মানা করলো? কোন জিনিসে ফিরাইলো? আদমরে সেজদা করলেন না। হ্যাঁ, আপনার আল্লাহ কেডা? তুমি মালিক কেডা? তুমি আল্লাহ। তা আমি হুকুম ডাকা আল্লাহ। সব ফেরেশতারা হুকুম মানলো, তুই যে একলা মানলি না। কিরে ওই বেড়াগিরি করস কারুলিয়া? সবই দিয়ে করলো, মানলো, তুই মানলি না কেন? মামা না কান্তা সুদলি আদামা, কে মানা করলো তোরে? উত্তরটা কি দেয়নি, চুপ করে থেকে উত্তর দেখ রবি। খালাক্তা মিন তিন খালাক্তানি মিনান না আকবারু মিনহু
কেউ মাসে সাহাবিতা পড়ছেন না, তো বললেছি ভাড়াতার দো আই রে ও যাইতাম। তারে বানাইছো মাটি দিয়ে, আমারে বানাইছো আগুন দিয়ে, আকবরও মিনহুস তাফজিল, আমি তো তার থেকে অনেক বড়। খাইরুম মিনহু এই কথাটা তো কোরআন আছে, আমি তার থেকে উত্তম। বুঝনি বাজান? মা বোধের আমি প্রশ্ন করলাম কি আর তুই উত্তর দিলি কি? হ্যাঁ, উত্তরটা হইছ। হ্যাঁ, তো বোঝা গেল আমি কি বলছি তোরে আমার আদমরে মাটিটা ক মাটি দেখাই বলি তোর বলছি। হ্যাঁ, তুই যে মাটি বললি, তুই হানত করছস আমার আদমরে, টাকা পরি করছস তুই নিজেরে, আকবরও ভিঙ্গু বলছ তুই বড় আদম থেকেও। কিরে আদমের মালিক তো আমি, তোর মালিকও তো আমি, আমি মালিক থাকতে তুই বড় বললি নিজেরে। হ্যাঁ, এই সাহস পাইলি কেউ? হ্যাঁ, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন লাহা মা কাসাবাত ওয়া লাইহা মা ইকতাসাবাত। তুই টাকা পরি করছস যেমন কর্ম তেমন হল, তোর ইমান চলে গেছে আমার আদমরে মাইটা কোয়াতে। আমার নবীর শানে আদম শানে একটু এহানত করার কারণে তোর ইমান চলে গেছে। কি বাবা জান গেছে কেনি? 9 লাখ বছর, 6 লাখ বছর, 3 লাখ বছর, 1 লাখ বছর যে বেটা নাকি এবাদত করতে করতে করে আবেদ হয়ে গেছে। হে আবদলা দি এক ফলকে ছুটে গেছে। মৌলভী সাহেব ছোট কোন কারণে? হ্যাঁ, কারে না মানা? মানা টানা যেমন তোমার শানের মধ্যে তো এহানত করছে, আদমের শানের মধ্যে তিরুড়ি লাগাইছে, আইব লাগাইছে, স্পটটা ছুটতে গেছে। মা বোধের গিরে ইসি ভাড়াটা কইরা অমুবাসের তোমার সবক না। হ্যাঁ, 600 বছর আগে জন এক ফলকে ইমান ছুটে গেছে গা নবীর শানে সামান্য একটু বিরক্তি করণে। আর আপনি মৌলভী সাহেব ওইয়া আমার নুর নবীর শানে বাবা রে বাবা, নবী বলে উদ্দুরদান নবী নবী লেগে দাঁড়াইয়া নবী কইলে কইলে সব মাইটা পাইল কো? হ্যাঁ, কোরআন পড়া লই না পাইল কো? তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু। কার কার শানে বলে আমার আল্লাহ পাক? তুমিনু বিল্লাহি, যেভাবে আল্লাহরে না দেখে বিশ্বাস করছো তো আল্লাহ হাজির নাজির সব দেখে শুনে বর্তমান। ও রসুলিহি, এমনি ভাবে আমার রসুলকে না দেখা বলো তিনিও আছে বর্তমান হাজির ও নাজির। কেউ সর্বনাশ দি আল্লাহ হাজির নাজির রসুল তো দুইজন একসাথে হয়ে জায়গা কাজে আল্লাহর সাথে শরীক, এটা সিঁড়ি গুণা, গুণাদি সিঁড়ি। আর এটা কি থাকো আল্লাহ হাজির নাজির রসুল হাজির নাজির সিঁড়ি গুণা না। হ্যাঁ, কেউ আল্লাহ এক ডুব দিল, আরে বে কইলা তোর কলব তো এলেম নাই, বে কল এক হইব কেমনে? ও বে কল মাঝে দি ওয়াও আছে, ওয়াওটা তো আতেবের খাসিয়ত হইল মুগাইরাত। এই জন্য তুমিনু বিল্লাহি ও রাসূলিহি, ওয়াও আছে না মধ্যে? ওয়াও হইল আতেবের মুগাইরাত। রসুল যিনি আল্লাহ তিনি না, আল্লাহ যিনি রসুল তিনি না। আল্লাহ হইল সৃষ্টিকর্তা জাত আর রসুল হইল সৃষ্টি জাত। আল্লাহ রসুল সৃষ্টি করিয়া তার মধ্যে গুণ দিছে বলিয়া, সব আল্লাহর ওই দান, বুঝছেন? এই জন্য রসুলকে বর্তমান রাখার ক্ষমতা আল্লাহ দান করছে। কইরা শায়রি বলতেছে যত আছো অভাবী বুঝালো কোরআন খান পড়া তুমিনু বিল্লাহি, যেভাবে আল্লাহরে না দেখা মাইনা লাইছো বর্তমান হাজির ও নাজির ও রাসূলিহি, এমনি ভাবে আমার রসুলকেও না দেখা মাইনা লাও তিনি আছে বর্তমান হাজির ও নাজির।
এরপরে কি কয় অত আজিরুহু অত আকিরুহু, আমার রসুলের তাজিম করো, তাওকির করো। তাহলে এখান থেকে অতীত কালে মুফাসসির সাহেব অতীত হলে তো কইলো যে ঠিক আছে সালাসা চিত্তুনা মিন সুন্নাতিন মাজা সালাসা চিত্তুনা মিন সুন্নাতিন, 63 বছরের লাগে নবী আছে ছিল, এখন আর নাই। ওই সময় কালাম বর্তমান, এখনো 1400 বছর পরে কালাম বর্তমান, 14 লক্ষ বছর পরেও এই কালাম বর্তমান। আল্লাহ বর্তমান, আল্লাহ রসুল এর লেগে নমাজ হোক আসসালামু আলাইকা ইউহান নবীও, আমার নবীরে হাজিরি সালাম দিও নমাজের ভিতরে, না হইলে তোর সালাম মেরাজ হইতো না, তোর নমাজ মেরাজ হবে না। বুঝে আছি না? আমি তো বুড়া মানুষ দেখতেছেন না চোখে, আমের এক রাত্র, আমার তো প্রত্যেক রাত্র। হ্যাঁ, আরো দেখছেন হিসাব কিতাবটা কি? আমি বুড়া মানুষ, আগে যা দিয়া লাইলে তো দুই কথা করে যেতাম না। আমার দিব সবে পরে আল্লাহ এই সময় থাকতো না কি করে দৌড় মাপো যার যার দোয়ারে, বুঝলেন? এমন সময় আমার বুড়া বেড়া নিয়ে তুলে দিব। যাক, এর লিগে তোমার আসে কেনা মুখ দেখা আল্লাহ পাক আমারে খাড়া রাখে। যেটি হোক, কথাটা কি বলছিলাম, আমার রসুলের তাজিমে কি হাদিস লাগবো নি? নবী কয় লা তাকুমুলি, না আমার জন্য দাঁড়ায় না, কষ্ট লাগে, কিন্তু সাহাবীরা মানেনি। আল্লাহ হুকুম করছে আমার রসুলের তাজিম তাওকির সাহাবায়ে কেরাম করতেন, এখনো আছে কিয়ামত পর্যন্ত। আল কোরআন, কোরআনের উপর দলিল আছে, তাহলে হাদিস বিচারণ করে ও আপনি কোরআন পড়ছেন না, না পড়লে দলিল তো পাইলাম না বিচাইরা। শোনেন, রসুলকে না মাহবুব, তুমি বলো রসুলকে না। রসুলকে আমি যে গুণ দিছি, এই গুণ পৃথিবীর মুখে কোন সৃষ্টিকে আমি দান করি নাই। আচ্ছা, দরুদ পড়বো কেডা? দরুদ কার জন্য? আল্লাহর নবী, নবীর জন্য দরুদ। কার জন্য? নবীর জন্য দরুদ। সালাম কার জন্য? ইয়া নবী সালাম আলাইকা। দরুদ আর সালাম আর মিলাদ, এই তিন জিনিস আল্লাহর জন্য না। দরুদ, সালাম, মিলাদুন নবী, এই তিন জিনিস আল্লাহর জন্য না। কার জন্য? মাহবুব দেখো, নবীওয়ালা যারা এই তিন জিনিস আমল করে, আর নবী যাদের নাই তাদের দরুদও নাই, ইয়া নবী সালাম আলাইকাও নাই, আবার মিলাদুন নবীও নাই। সিরতুন নবী করে। নবী মরে গেছে কবে? অনেক নবীর চরিত্র বয়ান এনে কইমু কবে মরে কর মাটি লাগায় থাকলে তো করতাম ঈদে মিলাদুন নবী। এর লেগে আমরা মধ্যে কিছু দুই মিথ্যা মৌলবী আছে, সিরতুন নবীও ঠিক হয়ে আছে, মিলাদুন নবী ঠিক হয়ে আছে। বাবারি দুই মিথ্যা গো। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াকদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তোর মিথ্যাবাদী এলি তোর আযাবে আলিম দেওয়া হইব, বেঈমানদার হইল আযাবে আযীম, আর তুই যে দুই মিথ্যা তোর হইল আযাবে আলিম। আযাবে আযীমের উপরে যে বড় আযাবটা, দর্দনাক আযাব তোরে দেওয়া হইব। কেরে তুই দুই মিথ্যা বুঝছেন? এমনি তো আছি, এমন তো চা খামো, এমন তো বাবু দেখো বাবারি, তুই তো বেটা লাভ কম না, লাভের লাভ। হ্যাঁ, মাহবুদ নিজে বাচ্চা করে লাইছে, তোমার সাজা কিন্তু আযাবে আলিম, দর্দনাক আযাব। চলেন আরো পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা
শয়তান, তুই যে অত বছর ইবাদত করে আবেদ ছিলে, অনেক খারাপ খারাপ তখনের মধ্যে যে ইমানটা হারাইলে কিরে, তুই মান্য গেলে তোর সবে মানছে, তুই মানলে না কেরে? মানলি তো তুই ইমানদার থাকতে, আল্লাহর সান্নিধ্য লাভ করতে, তুই এই কামটা করলে কেরে? দেখো, তাই দিও না, আমি জ্ঞানী কম না, তোমার কতই আমি মাইনালাম। হ্যাঁ, তুমি আমার তার দিও কেরে? তোমার ঘরে আমি ভাত খাই, কি হয়েছে? আল্লাহ আমার মালিক, আল্লাহ হুকুম করছে, কোরআন দলিল ঠিক হয়ে আছে, সেজদা করো আদম রে, ইসজুদুল্লি আদামা, আদম রে সেজদা করো, ফাঁসা জাদু সবাই করছে। কিন্তু আমি তো বুঝি যে আমার মালিকের হুকুম, এটা আমার লাগে দলিল ঠিক হয়ে আছে, কিন্তু আমারও তো একটা জ্ঞান আছে বেটা, আমার যে বুঝে আই না, আমি মাটির সামনে কেমনে জোগামো মাথা? জোগাইলে আল্লাহর সামনে জোগামো, এই বেটার সামনে মাথাটা জোগামো কেমনে? সিঁড়ি করতো না, এরপর তার সঙ্গে আমি তো বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি এর লেগে আমার বেটা একটা বুঝ আছে না, আর তোমার কপি আমার 10 জনে করে দিবে, আমি করে নেবো একলা একলা, আমার একটা জ্ঞান আছে না নি? হ্যাঁ, শিল্লাম যে মারো দলিল দিয়ে আছে সেটা করণের, কেউ শিল্লাম মারো কেটে দলিল দিয়ে সেটা করণের আছে আল্লাহর তরফ থেকে, বলে দলিল তো ঠিক হয়ে আছে, এটা মানি, কিন্তু এটা আমার বুঝে আই না, এর লেগে আমলটা আমি করি না। এ কথাটা স্মরণ থাকুনি, নবীর কিয়াম আমার বুঝে আই না, কোরআন দলিল আছে, ইয়া নবী সালাম আলাইকা দাঁড়ায় যে বড়, এটা আমার বুঝে আই না, নবী কবে মরে গেছে, আমি নমাজের মধ্যে মেরাজ সালাম না দেন, এটি গাইবের সালাম, আসসালাম আলাই হে বলেন, হে হু হুমা হুম, হেয়া হুমা হুম, এ তো গাইবের ছবি, গাইব না তো। মেরাজ যেমন আল্লাহর সামনে নবী হাজির, এই নবী পাঠায় দিছে, ও মুমিন মুসলমান, তোরার সামনে নমাজও রাখবে নবীরে হাজির, এর লিগে নমাজ গান আর সালাওয়াত মেরাজুল মুমিনিন, মুমিন নরনারীর জন্য 5 ওয়াক্ত নামাজ হলো মেরাজ, নবী থাকলে মেরাজ হয়, নবী না থাকিলে মেরাজ নয়। তো এখান কি হাজির না গাইবে? কিভাবে হাজির মানছ? তুমি নবিল্লাহে ও রাসূলিহি, যেভাবে আল্লাহরে না দেখা নামাজ হাজির নাজর মানছ, এইভাবে আমার রাসূলরে না দেখা নামাজের ভিতরে হাজির নাজির মানো। বুঝতে পারছেন দাদা? আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। দলিল ভাই শুননি? মাহবুদ কও দুরুদ কেডা পড়বো? খুলেন কোরআন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া ইয়া হরফে নেদা, আয়ু নেদা, দূরের বাইদ এবং করিব, তাকিদের জন্য আসে। সকল মানুষের দুরুদের পড়ার হুকুম নাই, সকল মানুষের নামাজ পড়ার হুকুম নাই, সকল মানুষের কি হজ করারও হুকুম নাই, সকল মানুষের সালাম পড়ারও হুকুম নাই। কেন বলবো মাবু? ওয়াল্লাযিনা আমানু, কেউ মুফাসসির সাহেব লইসা কোরআন পড়ছেন না? যদি বলতো ইয়া আইয়ুহান নাসু, আই সকল মানুষ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা সব মানুষের নবীর দুরূদ পড়ো আর নবীর সালাম করো। মাহবুদ কই আর সব মানুষ না, তোরা কামাকা ফাঁসাফাঁসি করিস না। কেনা ওয়াল্লাযিনা আমানু, ওই সকল পুরুষ এবং মহিলা যারা আমার নবীকে গ্রহণ করিয়া নবীওয়ালা হয়ে গেছে।
তাদেরই বলছি সাল্লু আলাইহে। আরে সাল্লু তো আমর বহু বছর জমার সিগা সাল্লু। তোমরা নবীর গুণগান করো, নবীর দুরূদ পাঠ করো, নবীর প্রশংসা করো। কেন আমি আল্লাহ নিজে করি ফিরিস্তা লইয়া। তোমরা রে নবীওয়ালা বানাইছি, যারা নবীওয়ালা হইছ, নবী আছে, সাল্লু আলাইহি, তোমরাও আমার নবীর প্রশংসা করো। সিয়ালা দিয়ে আমরের আল আমরু মিনাল্লাহি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ফারজুন। আল্লাহ কইতে যে আমরটা মুমিন নরনের রূপে আছে, এটা ফরজ হইয়া লাগা। আমার আল্লাহ পাক কয় সাল্লু আলাইহি, পড়ো, আমার নবীর গুণগান করো, নবীর প্রশংসা করো। আর কি করো? ওয়াসাল্লিমু তাসলিমা, নবীকে সালাম করো সালামের মতো। ও মুফাসসির সাহেব, মুতাসলিমা মুফুলে মতলব কেন আসে বলেন সে দেখি? ওয়াসাল্লিম তো হয়ে গেছে, একবার বলছি, আবার মুতাসলিমা ডাবল কেন করলো? আরে তারই তো তাকরার করলো কেন? এটি তো তাকিদের জন্য আসা গেছে গা। মুতাসলিমা দেখাই না সালাম না রে, কারো হুকুমে সালাম না রে, অন্তর দিয়া মন মজাইয়া প্রেমিক হইয়া প্রেমে ডুবি আমার নূরের নবীরে সালাম জানাও। একবার স্লোগান দিলাইলে এটা কি আর আল্লাহ আল্লাহ রসুলের শান না? এটারে বন্ধ করুন কেমনে? এটার বন্ধ করবার কোনো পথ আছে? আল্লাহর শান রসুলের শান একসাথে, কেমনি এটা বন্ধ করুন? পড়লে বলে আল্লাহ বেজার, নাইলে রসুল বেজার। দুনো চারটি গ্রাম লাগে। নারায়ণী সালো ইয়া রাসূলুল্লাহ, লগে আল্লাহ চিনিও না নাই। আল্লাহ তাহলে শিরিক বলস করে, আল্লাহ যখন লগে আছে আবার শিরিক করব না। ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রসুল, এই কথা খান সাহাবীরা বইলাইছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, সিয়াসাত শরীফ খুইলা দেখেন, হাদিসে পাকে সব জায়গায় সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলা তো সাহাবীর নকশ কদমে চলা। ইয়া রাসূলুল্লাহ কইলে পেট বেদনা করে কেরে? ওই যে অর্থ জানে না, লগে তো আল্লাহ আছে, আয় আল্লাহর রসুল, তাহলে শিরিকটা কেমন রইল? বলেন সুবহানাল্লাহ। আর সামান্য একটু আগে চলেন, নবীলা বুঝ যাবে সেরে দেবো, দেরি করতে পারলাম না। আমি যে পুরা হয়েছি জানেন তো, হ্যাঁ? তাহলে আপনারা খাতিরে না দূর থেকে আইসি, দু চারটা কথা না নিলে কেমন? আর যে সুন্দর করে সাজাইছো, আল্লাহু আকবার। এই যে মেঘনা বাজার, আমাদের মাননীয় সভাপতি এবং সকলে মিলিয়া আশিকানের প্রমাণ, এত সুন্দর করে সাজানো হয়েছে। আর কার আল্লাহ পাকের রসুলের পাকের মহাসুন্নি সম্মেলন, এটা কারে করতেছে? নবীর দলের যারা দেখছে, নবীওয়ালা যারা, তাদের জন্য খাস। আর যারা নবী নাই, ওখানে সময় দিয়েছে দরজা খোলা, পট করে একালি বয়ে যান গা, নবীওয়ালা হয়ে যান গা। আল্লাহ কি আল্লাহওয়ালা? আল্লাহ নিজে কি ওলা? এই সাবা কারণ না করো নাকি? এত দূরে মানুষ বসে আল্লাহ দূর বিনাটা কামাতে আশিকান বাড়ি করছে যেভাবে করছে। হ্যাঁ, আরে স্বয়ং আল্লাহ হইল নবীওয়ালা, আর নবী হইল আল্লাহওয়ালা। এর লেগে নারাই তকবীর, আল্লাহু আকবার দিলে নবী খুশি হয়। আমার আল্লাহর শান বাড়াইছে। আল্লাহ গো, আমার নবীর যে খুশি করলে, আমি তো নবীর মালিক, তা আমার কি করলে? কিরে আল্লাহ শান বাড়াইছে, আমার আল্লাহ আছে রে। হ্যাঁ, আমার হইল নূরের নবী, দুজাহানের বাদশাহ। যে নবী না হইলে আমি নাম পাইতাম না, যে নবী না হইলে আমি শান পাইতাম না, যে নবী না হইলে তোরা ইমান পাইতে না, যে নবী না হইলে আমি আল্লাহর সান্নিধ্য তোরা নসিব হইতো না। হ্যাঁ, আমার সেই নবিলারে হ্যাঁ যৎকান শান না দিছ আমি খুশি হব না।
কাজে আমার জমিনও তাকিয়া আমি যেভাবে রসুল বানাইছি আমার নবীর শান বলন্দ কর। কি নারা অর্থ কি? বলন্দ কর। নারা অর্থ কি? আর ইরফাত থেকে নারা বোঝো না বাজা, বলন্দ করো আমার নবীর শান। তা কি করো? ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রসুল। নারায়ের রিসালত বললে আয় আল্লাহর রসুল। তা আল্লাহ আসেনি লোকে শিরিক কই দইল? আমার আল্লাহ খুশি হইল, আমার নবীর শান স্লোগান দিছ, প্রমাণ হইল তুই আমার নবীর দলে আস। নবীর দল করে যারা নবীর স্লোগান দেয়, দল করে না যারা নবীর স্লোগান দেয় না তারা। বুঝাইছে বাজা? নবীর রলা যারা দুরূদ পড়ে, নবীওয়ালা যারা মিলাদুন নবী করে তারা। আল্লাহ আল্লাহ, তা কি অবস্থা হইব? তোর অবস্থা আর কি বলবো, অত রাত্রে আর কি বুঝাইবা আর কি বুঝবা? তবু আমার নবীর জিগাও পিতা আছে, আমার নবীর সব আল্লাহর বেদ বিধান তোর বলবো না। নবীজি কিছু বইলা দিবে না আপনি কহ বলতাছি। উম্মতি সালাসুনা সালাসা সাবাউনা ফের কাতা নামার উম্মতে ৭৩ দল হইব। কলম পিনার সব জাহান্নামে যাইব। সাহাবীদের মনটা একটু ময়লা, কিরে বেটা ময়লা কেড়ে তোরা সবই বলে দুজো যাইব, দুনিয়া থেকে লাভ আছে। ওরা আমার নবীজি একটা মিনিট চুপ তাকিয়া মৃদু হাসি দিয়া কয় ইল্লা মিল্লাতান ওয়াহিদা। মুহাদ্দিস সাহেব আমি কই আছে হাদিস বলেন না দেখি, নবী কি কয়? ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল বাদে। এই দলটা হইয়া নাজিও মিনার না, এটা দুজকে যাবে না কখনো, এটা জান্নাতি হবে। আর ৭২ দল জাহান্নামে যাবে। ইস্তিসনা হয়ে গেছে ইল্লা মুস্তাসনা মিনহু ওয়াহিদা। নবী ইস্তিসনা কইরা লাইছে একটা দল মাত্র বেহেশত যাইবে, আর ৭২টা দল জাহান্নামে। আমি নবী যার মধ্যে বর্তমান, যেমন তোমরা আমি নবী সাহাবী। মেঘনা বাজার সুন্নি মহাসম্মেলন, মুর্শিদে বরহক হুজুরে কেবলা। কেমন বুঝলে? মা না আলাইহে কেউ মুহাদ্দিস সাহেব অর্থ বুঝে? এই মা কি নবী? মার পরে যে আনা মুক্তাদ আপনি দেখেন না একটু কি পড়াইতেছেন আপনারা? হ্যাঁ, আমি যার মধ্যে মায় মুসল, আমি যার মধ্যে বর্তমান তোমাদের মধ্যে, তোমরা আমার সাহাবী, তোমাদের জন্য দুজক নাই, তোমরা বেহেশতে যাবে এবং কিয়ামত পর্যন্ত তোমাদের নকশে কদমে চলিবে যারা আমার দলভুক্ত হবে তারা, তারারও দুজক নাই, যাবে জান্নাতে। একটু আগে আমি আগাইতেছি, খালি নবীজির কথাটা কই একটু আগাই, অবস্থাটা কি নবীর দলের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। গভীর মনোযোগ বাজান। মাহবুব, তোমার নবী সম্বন্ধে আরো কিছু বলবানি তুমি? সারা কোরআন নবী শান। এই কোরআন শরীফের শরীফ কেন কয়? আল্লাহর জন্য কোন তাজিম আছে? আল্লাহর রূপ নাই, তাজিম নাই। আল্লাহর কথার নাম হইল কোরআন, আল্লাহর কথার নাম কোরআন। তাহলে শরীফ কবে? কয় আমার কথাগুলি আমার নবীর কলমের মধ্যে আছে, আমার নবীর কলম থেকে ওনার মুখ দিয়া আমার কথাগুলি বাহির হইয়া সকল জাহানের কাছে যাইতেছে। আমার নূর নবীর মুখ মুবারক যে লাগছে আমার কথার মধ্যে, এই জন্য নবীর কারণে তারে সম্মান দেওয়া লাগবো, কোরআন শরীফ বলতে হবে। কি করতে হইব? শরীফ। নবীর কদম বাক্কা শহরও লাগছে পৃথিবীর সেন্টারে। বাক্কাত লাগা আমার তুই আজগার থেকে আর বাক্কা নাই।
4,500 বছর আগে থেকে রেকর্ড হয়েছে বাক্কা শহর বালাদে বাক্কা। কেউ উপবাস কোরআন পড়ছেন না? প্রথম পারা সুরে বাকারা, এটার নাম কি? বালাদে বাক্কা। বাক্কার মধ্যে নূর মোহাম্মদ মোস্তফা কদম রাখছে, রাহামাত আমার খুদা ক আজকাল থেকে নবীর নামের মোড়া লাগাই দিয়া এটার নাম রাখাম আমি আল্লাহ মক্কা। ওই চিনি বাজানো মা বোধে বুঝাল কান্দামি করস কারে লইয়া পাল্লাদা না ফস নবী উত্তর জানে না না বানাবিটা কারে লইয়া করস রে। নবীর কদম লাগছে এই মাটির মধ্যে, শহরের মধ্যে। ওই শহর পাথর আছে, গাছ আছে, উট আছে, দুম্বা আছে, লেদা আছে, সেনা আছে, মানুষ আছে, পেশাব আছে, পায়খানা আছে, টয়লেট আছে, সব আছে। তবু নবীর কদম লাগবে, সবগুলির সম্মান দেওয়া লাগবে, শরীর কম লাগবে। মক্কা শরীর কি বুঝে? 50 বছর পরে কত? 50 বছর পরে মা বুধ কই আপনি একটু হিজরত করেন। কার হুকুমে? কেড়ে করতাম ও সের আগের তোর অন্ধকার থাকে এখানের প্রেম ওখানে হয়েছে না মক্কার মানুষে। সে একটু লইয়া দূরে যান গিয়া দেখবেন এর হয়েছিল লেগা ফের আনবো না। দেখছেন কেমন কৌশলী আমার আল্লাহ। আমার আল্লাহ কৌশল করে নবীদের করে সাবিরু, হ্যাঁ আপনি মুসাফিরি করেন, হিজরত করেন। কোন হানো যাইতাম যাই না আপনি মর্জির মধ্যে যাইতে চান না। রোয়ানা করে লাইছে জায়গা আল্লাহ জন্ম হুকুম করছে যাই না আপনি মুসাফিরি করেন। ডাক ডাক সাবির রে পিতা ও একটা কথা বলি আমার কাছে কি হয়েছে? আমার আল্লাহ হুকুম করছে আমি হিজরত করুন, মক্কা সাইরা যাবো গা, কিন্তু তবে জামু যে দিন তারিখ ঠিক করছি না কোনো। তাও করছি দিক তুই আমার দাঁড়া, আমি যে দিন যাই তোরে করে ডাক দিয়া সাথে লই যাবো। আমরা কেমন বুঝছেন নি কিছু কথা? কেউ মৌলী সাহেব উনি বুঝেন নি কিছু? মোবাসের সাহেব এই কথাটা লেগে করছে দিকে কেন তারিখ তো দিছে না কোন রাত্রে যে যায়। রাত্রে কিছু রুটি বানাইছে, বানায় কিছু খুরমা খাজুর সাথে লইয়া একটা পোটলা করিয়া জায়গায় প্যাকিং করিয়া দাঁড়াইছে। আমার দয়াল না জানি কোন সময় ডাক মানে আমার দয়ালে তো ইচ্ছা করিয়া বলছে আমি দরখাস্ত করছি না। আমার দয়াল ইচ্ছা করে বলছে আমার এর সঙ্গে নিব গো, হিজরতের সংসাথী করবে। এখন আমি যদি ঘুমায়া থাকি আমার দয়াল এসে একটা ডাক দিব আবু বকর আবু বকর। আমি যদি লব্বাইক না বলতে পারি একটা ডাক দুইটা ডাক দিয়া নবী চলে যাইবেন, কারণ নবীর তো কোনো দরকার নাই আমার মতো একটা গোলামরে সাথে নেওয়া। এটা তো ওনার প্রেমে উনি মহব্বতে করছে, ওনার কোন দরকার আছে? উনি দুজাহানের বাদশাহ। হ্যাঁ তাহলে আমি কেমনে সময় শুয়া ঘুমাই গেল, ঘুমের মানুষ তো মরা নমনে মত ঘুমতে আধা মরা মরে গেল গা দুনিয়া লেগে মরে যাবো গা, আরে বাতিনি শ্বাস প্রশ্বাস পারলাম না। না না আমার নবী তো এক দুই ডাক দিলে পরে আর আমি যখন জবাব দিব না নবী চলে যাবেন, আমি হইলাম কপাল পোড়া, নবীর সঙ্গে যাইতে পারলাম না। ডান পাইছিলাম পায়াও ধরে রাখতে পারলাম না। এর লিগে দিক তোর জীবনের শত দিক ঘুমাইতাম না। এই কুরমা খাজুর লইয়া বয়ে দিছে, বইয়ের থেকে উঙ্গাইতেছে তো উঙ্গানি ঘুমের আগে দেয় না। এটাও তো একটা টিকা পোড়া বাঘ, এটা তো কম না। খান ধরা ধরলেন একবার মেরে না, টিকা পোড়া একবারে মারে না, খাবলাদা ধরে। উঙ্গানি যাই মনে একটা খারাপ জিনিস, এটা খুব বেসরা বেসরম দারো বইয়া সবের মিলে দেখবা উঙ্গানি যদি ধরে উঙ্গাইতে মধ্যে টল্লো দেখে জামাইগা হৌরের কপাল মেরা। আবার কইটা কি করবে না ববসর বেটা করবি, আবার চোখ কেসলাম দেখলো হাই এটা কি করছে মাপ দিলেন। আবার দেখো উঙ্গানি দল এটা তো বেশ সরম আছে। আবার উঙ্গানি দলের ঠোল দেখে ডাইলাক মাইরা দে শাসা ওর মাথা, এটা কি করছে পারবে? এই জাতের বাদান এটা উঙ্গানি বড় যন্ত্রণা জিনিস। অব করছে দিয়ে বৈশা থেকে উঙ্গানি মারে না গো না
বসে থাকলে উঙ্গানি আইব, এই উঙ্গানি আমার শোয়া লাইব, পুরা খান্দরা ভাগের হাত দিয়া দিব, পুরা ঘুমাই সাজাইব গা। আমি হম কপাল পোড়া, নুর নবী কোন সময় জানি এসে ডাক দে দিয়া চলে যাইব, আমার তো সঙ্গে যাওয়ার নসিব হবে না। নারী ঘুমাইতাম না।